গুড মর্নিং, সবাই কেমন আছো বলো। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশটা হয়ে নিলাম, তারপর অন্য কাজ। সকালবেলা আগে মানে সবাই চা খায়, কিন্তু আমি আবার চা খাই না, কেন চায়ের আমার নেশাও নেই আর ইচ্ছে ভালো লাগে না। তাই দেখো আমি আগে সকালবেলা উঠে কিন্তু আমি একটু জল খেয়ে নিই। জল খেয়ে এবার কাজ শুরু করবো। এই দেখো কাজ তো রান্নাঘরে এবার ঢুকে গেছি আমি, আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। আজকে কি রান্না করব দেখি, এখনো পর্যন্ত ভাবিনি, তো দেখছি। আর এই দেখো আমার না মানে চালটা কি বলতো, দেখো এইটুক জায়গায় ভাত বসালেই আমার হয়ে যায়। আবার অনেকে বলে কি যে এইটুক জায়গায় কি ভাত হয়, তো আমরা তিনজন তো মানে দেখতে এটা ছোট্ট, কিন্তু মানে হয়ে যায় পুরো আমাদের। আর আজকে বাজার থেকে আমার হাজবেন্ড দেখো সকালবেলা বাজারে গেছে, কি মাছ এনেছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। চিংড়ি মাছ এনেছে দেখো, এই যে চিংড়ি মাছ, বেশি বড় না, ছোট ছোট, এই যে ছোট ছোট। কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে এখন অনেকটাই আমার সময় লেগে যাবে। এখন এই চিংড়ি মাছ ছাড়াবো, আর এটা রান্না করব হলো গাটি কচু। তোমার এইদিকের এই যে সবজিগুলো মানে শুকিয়ে যাচ্ছে, আর এই যে গাটি কচু এনেছে, তো গাটি কচু দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে আমি এখন রান্না করব। যখন রান্না চাপাচ্ছি আবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। চিংড়ি মাছ দেখো ছাড়াতেই তো নিয়েছি, কিন্তু কতক্ষণ যে সময় লাগবে জানি না, আর রান্নাটা করব কখন ভগবানই জানে। আর এত কি বলতো ছোট ছোট চিংড়ি মাছ, তো যেটা ছাড়াতে মানে সময় লাগছে অনেকটা। আর দেখো আমার ভয়েসটা মানে এতটা মানে বাজে আসছে, কারণ আমার না রাস্তার সামনে বাড়ি, আর সবসময় না গাড়ি মানে যেতেই থাকছে, আর এই জন্যই সব দেবে তোমরা শুনতেই পাচ্ছ গাড়ির প্রচণ্ড আওয়াজ হয়। রান্না যে আজকে কখন করবো অনেক দেরি হয়ে যাবে, তো দেখি ছাড়াতে থাকি। এদিকে দেখো তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নেবো, এ দেখো। আর এইদিকে তোমার আমি দেখো এদিকে আমি গাটি কচু আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, সেদ্ধটা। আর এখানে আমি দেখো চিংড়ি মাছগুলো, কেন বললামই আজকে গাটি কচু আলুর তরকারি করব। আর কী বলতো আজকে আর কিছু আমার মনে হচ্ছে না যে রান্না হবে, কারণ চিংড়ি মাছ ছাড়াতে এতটাই লেট হয়ে গেছে যে আজকে আর অন্য কিছু আর রান্না হবে না। এই যে আমার গাটি কচু আলুর তরকারি এই যে রেডি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে তোমার এই যে চিংড়ি মাছ অল্প কটা ভেজে রেখেছি, এটা ছেলের জন্যে, আর ভাতও দেখো হয়ে গেছে। তো বলেছিলামই যে আজকে হবে এই রান্না, কারণ তোমার আজকে চিংড়ি মাছ ছাড়াতে এতটাই মানে লেট হয়ে গেছে তোমাদের বলেছিলাম, তার জন্য দেখো শুধু এই গাটি কচু আলু চিংড়ি মাছের তরকারি আর ভাত, এটাই দুপুরে খাবো। আর রাত্রেবেলা দেখা যাবে, রাত্রেবেলা আবার কিছু একটা রান্না করে নেবো। এই দেখো এখন স্নান করে চলে আসলাম, স্নান হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আর কি বলো তো, তোমরা আবার ভাবছো যে সকাল থেকে শুধু গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করে এটুকু রান্না করে হয়ে গেল। দেখো সবটা তো আর তোমাদের ভিডিও করে দেখানো তো সম্ভব নয়, তার মাঝে কিন্তু অনেক কাজ থাকে, তাই না? সংসারে প্রচুর কাজ থাকে। আর তারপর আমি স্নান করে এখন আমার ছেলেকে আমি খাওয়ালাম, খাইয়ে তারপর এখন আমি নিজে খেতে বসলাম। অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, তো দেখো বললামই আজকে আর কিছু রান্না হয়নি। সবটা কী বলো তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো সম্ভবও নয়, প্রচুর কাজ ছিল আজকে। আবার ঘরমর সমস্তটা কিছু পরিষ্কার করেছি, আর তারপর সবাইকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে তারপর এখন আমি এই খেতে বসবো। দেখো গরম গরম এক তরকারি দিয়ে খাওয়া যায়, তখন আর অনেক মানে অনেক পদ লাগেও না, গরম গরম তরকারি তো। আর গাটি কচু চিংড়ি মাছটা দিয়ে ভালোই হয়েছে, গেল অনেকদিন পর গাটি কচু রান্না করলাম, ভালোই লাগতো খেতে, ঝাল ঝাল হয়েছে। এই দেখো ছাদে এসেছি, মানে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গিয়ে একটু ছাদে আসলাম, হঠাৎ করে দেখলাম বৃষ্টি নেমে গেল। আর এই যে লেবু, এই লেবু দুটো ছাদে হয়েছিল পারলাম। এটাকে কি লেবু বলে হতো আগে আমি জানতাম না, ছোট ছোট ছিল তো। মানে ফেসবুকে অনেক বন্ধুরা বলেছে এটা নাকি, আমি আগে ভিডিও পোস্ট করেছিলাম, তো বলেছে এটা মালটা, এটা নাকি মালটা। দেখো শরবতি লেবুর মতো, তো দুটোই হয়েছে, আর এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই দেখো এখন পেরে নিয়েছি, এখন চলোটা কেটে দেখবো কেমন খেতে, কেমন হয় জানি না। এই যে পেরে নিয়ে এসেছি ছাদ থেকে, এখন এটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এটা আমি কাটবো, কেটে দেখবো
আমি মালটা কখনো জানতামই না কি লেবু, টক হবে না মিষ্টি হবে কিরকম, দেখতে তো ওপর দিয়ে পুরো মৌসুমী লেবুর মতনই লাগছে। দেখি কেমন, না কাটলে বোঝা যাবে না। এই দেখো, দেখি কিন্তু কেমন যেন একটা শুকনো শুকনো টাইপের। দেখি মুখে দিয়ে, মানে টক না মিষ্টি, কিন্তু টেস্টটা মানে অন্যরকম, কেমন যেন একটা। টেস্টটা মিষ্টি আছে কিন্তু টেস্টটা মানে মৌসুমী লেবুর মতো না, ঠিক অন্যরকম টাইপের।